আসলাম। আর আমরা আগের দিকে শেষ করেছিলাম এক্সারসাইজ 11.2 এর কোশ্চেন নাম্বার 6 অবধি, সরি হ্যাঁ কোশ্চেন নাম্বার 6 অবধি। তো আজকে আমরা শুরু করব নাম্বার 7 থেকে, দেখা যাক কত দূর এগোনো যায়। তো এক্সারসাইজ 11.2 এর কোশ্চেন নাম্বার 7 এ চলে আসি। কি বলেছে দেখো, the floor of a building consists of 3000 tiles which are rhombus shaped. Each of its diagonals are 45 cm and 30 cm in length. তাহলে প্রত্যেকটা রম্বাস শেপ টাইলের ডায়াগোনালের লেন্থ দেওয়া আছে। আর আমরা জানি হাফ ইনটু ডায়াগোনাল 1 ইনটু ডায়াগোনাল 2 যদি আমরা করি তাহলে এরিয়া অফ ওয়ান রম্বাস শেপ টাইল কিন্তু বেরিয়ে যাবে। কটা টাইলস রয়েছে? 3000। সো তার সাথে 3000 মাল্টিপ্লাই করলে 3000 খানা ওই রম্বাস শেপ টাইলের এরিয়া বেরিয়ে যাবে। তারপর তো আমরা কস্ট অফ পলিশিং বার করতেই পারবো এট দ্য রেট অফ ₹4 পার মিটার স্কয়ার। তো শুরু করা যাক। ফার্স্টে বার করছি এরিয়া অফ ইচ rhombus shape tiles, half into diagonal 1 into diagonal 2 is per centimeter square. ক্যালকুলেশন করার দরকার নেই, এরকমই থাক। এরকম কতগুলো টাইলস রয়েছে? তোকে তো একটা টাইলস এরিয়া বার করতে বলেনি, কিন্তু একটা টাইলস এরিয়া বার না করলে তুই 3000 খানা এরিয়া বার করতে পারবি না। আর 3000 খানা এরিয়া বার করতে গেলে আমরা কস্ট বার করতে পারবি না, কারণ তোকে কস্ট অফ পলিশিংটা বার করতে হবে। ওটাই হচ্ছে মেইন কোশ্চেন, কস্ট অফ পলিশিং। তাহলে আমরা এবার বার করে নিই আগে এরিয়া অফ 3000 such tiles. Therefore area of 3000 such tiles কি হবে? 3000 into 45 into 15 centimeter square. এবারে আমরা বার করব cost of polishing at the rate of ₹4 per centimeter square. তাহলে কি হবে? ₹4 into 3000 into 45 into 50. ও সরি, ₹4 টা কিন্তু কস্ট পার মিটার স্কয়ার। তাহলে আমাদের একটা কাজ করতে হবে, এই যে সেন্টিমিটার স্কয়ারে বেরিয়েছে এটাকে আগে মিটার স্কয়ারে কনভার্ট করতে হবে। কিভাবে কনভার্ট করব? এটাকে ডিভাইড করব দুখানা 100 দিয়ে, কারণ আমরা জানি সেন্টিমিটার থেকে মিটারে করতে গেলে 100 দিয়ে ডিভাইড করতে হয়। সো সেন্টিমিটার স্কয়ার থেকে মিটার স্কয়ার করতে গেলে দুটো 100 দিয়ে ডিভাইড করতে হবে। So 5 দিয়ে ক্যান্সেল করছি। So 3 into 45 into 3 by 2 মিটার স্কয়ার। কেন মিটার স্কয়ারে কনভার্ট করলাম? কারণ এখানে পার মিটার স্কয়ারে কস্ট হচ্ছে ₹4। ভালো করে কোশ্চেনটা কর, সবকিছু সেন্টিমিটারে দেওয়া থাকলেও কস্ট কিন্তু পার মিটার স্কয়ারে দেওয়া। তাহলে এটাকে আমাদের মিটার স্কয়ারে কনভার্ট করতে হবে, কারণ আমরা জানি সেন্টিমিটার থেকে মিটার করতে গেলে 100 দিয়ে ডিভাইড করতে হয়। সো সেন্টিমিটার স্কয়ার থেকে মিটার স্কয়ার আমরা দুটো 100 দিয়ে ডিভাইড করেছি। এখান থেকে ক্যালকুলেশন করার দরকার নেই, আমি থাক। এবার এটার সাথে এটা মাল্টিপ্লাই করে দেব। সো 4 into 3 into 45 into 3 divided by 2। বাস, এটা ক্যালকুলেট করে आंसर তোরা বার করতেই পারবি। সো ₹800। আশা করি বুঝতে পেরেছিস, কোনো কনফিউশন নেই। তাহলে আমি যাবো এবার পরের স্থানে, কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 এ কি বলেছে না, মোহন wants to buy a trapezium shaped filter trapezium shape. Its side along the river, আমি একটু ছবিটা আঁকি, কোনটা রোড সাইড আর কোনটা রিভার সাইড সেটা একটু বই থেকে তোরা ছবিতে দেখে নে। আমি তারপর লিখে দিচ্ছি সেভাবে। এটা হচ্ছে রিভার সাইড আর এটা হচ্ছে রোড সাইড। Trapezium shaped field, the side along the river is parallel to and twice the side along the road. Road side এর length যদি x মিটার হয়
তাহলে রিভার সাইডের লেন্থ হচ্ছে তার ডাবল, তার মানে 2x মিটার। আর কি বলেছে, এরিয়া অফ দ্য ফিল্ডটা বলেছে, এরিয়া অফ দ্য ফিল্ড বলা আছে 10500 মিটার স্কয়ার। আমি কেন এটা x এর 2x ধরেছি সেটা বুঝতেই পেরেছিস। কোশ্চেনে বলা আছে রিভার সাইডের লেন্থ হচ্ছে রোড সাইডের ডাবল। আমরা রিভার সাইডটাকে x মিটার ধরছি, তাহলে রোড সাইডটাকে x মিটার ধরছি, তাহলে রিভার সাইডটা হয়ে যাবে হচ্ছে ডাবল, যেহেতু তাহলে 2x মিটার। পারপেন্ডিকুলার ডিসটেন্স বিটুইন দ্য প্যারালেল, এই পারপেন্ডিকুলার ডিসটেন্সটা বলে দিচ্ছে 100 মিটার। কি করতে হবে, ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য সাইড অফ দ্য রিভার, রিভার সাইড লেন্থটা বার করতে হবে। ইজিলি বেরিয়ে যাবে যদি x এখানে বার করতে পারি। তাহলে ফার্স্ট আমরা ধরে নিচ্ছি let the roadside length of the field equal to x meter. Therefore, river side length equal to 2x meter. According to question, half into sum of parallel side মানে হচ্ছে x plus 2x into height হচ্ছে 100। এই যে এরিয়াটা, সেই এরিয়াটা বলেছে 10500। 0 0 ক্যান্সেল, x plus 2x মানে 3x, 2টা এখানে গিয়ে ক্রস মাল্টিপ্লাই হবে। So x equal to 210 by 3, so 70। তাহলে কি লিখতে পারবো আমরা, therefore আমাদেরকে কোন লেন্থটা বার করতে বলেছে, রোড সাইড না রিভার সাইড, একটু দেখে নেন। রিভার সাইড লেন্থটা বার করতে বলেছে। therefore length of the field along river কত এটা 2x, তারপরে 2 into 100, তারপরে 200 মিটার। বাস কমপ্লিটেড, ইজি সাম। বুঝতে পেরেছিস? যাওয়া যাক কোশ্চেন নাম্বার 10 9। কোশ্চেন নাম্বার 9 এ দেখ কি বলেছে, টপ সারফেস অফ আ রেসড প্ল্যাটফর্ম ইজ ইন দ্য শেপ অফ আ রেগুলার অক্টাগন বলেছে। আচ্ছা, তো ছবিটা একটু আঁকি, পাশে অক্টাগনটা দেওয়া আছে। এবার এটা বলছে এটা রেগুলার অক্টাগন। আর কি বলেছে, কিছু মেজারমেন্ট দেওয়া আছে, আমাকে এই সারফেসটা এরিয়া পুরো বার করতে হবে। সারফেসটাকে, পুরো অক্টাগনটাকে আমরা তিনটে পার্টে ডিভাইড করে নিয়েছি। উপরে একটা ট্রাপিজিয়াম, নিচে একটা ট্রাপিজিয়াম, মধ্যে একটা রেক্ট্যাঙ্গেল। বুঝতে পেরেছিস? আর যেহেতু এটা রেগুলার অক্টাগন, তো সব সাইডই সমান। তো যেহেতু এই সাইডটা 5 মিটার বলেছে, তো প্রত্যেকটা সাইডই 5 মিটার, তাহলে এই সাইডটাও 5 মিটার, and as well as this side is also 5 মিটার। এই লেন্থটা বলেছে 11 মিটার, তাহলে এটা 11 মিটার। তাহলে রেক্ট্যাঙ্গেলটার ক্ষেত্রে দেখ লেন্থ এবং ব্রেথ জেনে গেছি, তাহলে রেক্ট্যাঙ্গুলার রিজনের এরিয়া বার করতে পারবো। ট্রাপিজিয়ামের ক্ষেত্রে লেন্থ অফ দ্য প্যারালাল সাইড জেনে গেছি, দুটোই সেম, দুটোর ক্ষেত্রে লেন্থ অফ দ্য প্যারালাল সাইড জেনে গেছি। এখন শুধু হাইট নিয়ে কথা, দেখ হাইটও দেওয়া আছে 4 মিটার, তো এদিকেটা 4 মিটার হলে এদিকেটা অবশ্যই 4 মিটার হবে। তাহলে 1 এবং 2 এবং 3 এই তিনটাকে যদি আমি অ্যাড করে দিই, তাহলে পুরো অক্টাগনটা এরিয়া হয়ে যাবে, অক্টাগন সারফেসটা এরিয়া হয়ে যাবে। তাহলে কিভাবে লিখব, এরিয়া অফ octagonal surface equal to a 2 into area of trapezium, 2 into area of trapezium plus area of rectangle। এখন ট্রাপিজিয়ামের এরিয়ার ফর্মুলা আমরা জানি, হাফ ইনটু সাম অফ প্যারালাল সাইড ইনটু হাইট, তার মানে 5 + 11 ইনটু হাইটটা কত 4।
হাফ ইনটু 5 প্লাস 11 ইনটু 4। আর এরিয়া অফ রেক্ট্যাঙ্গুলার ফর্মুলা আমরা জানি লেন্থ ইনটু ব্রেডথ 11 ইনটু 5 this much meter square। পুরোটা ক্যান্সেল, এটা হচ্ছে 16 ইনটু 4 মানে 64 প্লাস 55 so 190 মিটার স্কয়ার। আমাকে অক্টাগোনাল সারফেসের এরিয়াটা শুধু বার করতে বলেছিল, বাস বেরিয়ে যাবে। দুটো ট্রাপিজয়েডের এরিয়া আর একটা রেক্ট্যাঙ্গুলার এরিয়া করলেই হয়ে যাচ্ছে। ওকে, যাও নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 10। There are pentagonal shaped part দেওয়া আছে, পার্টটাকে একটু এঁকে নিই। এই এটা দেওয়া আছে 15 মিটার, এটা দেওয়া আছে 15 মিটার, আর এই টোটালটাকে দেওয়া আছে 30 মিটার, এটা দেওয়া আছে 15 মিটার। এবার কি করেছে, জ্যোতি এবং কবিতা দুরকম ভাবে ডিভাইড করেছে এই ফিগারটাকে এবং তারপরে ওরা এরিয়া বার করেছে। আমাদেরকে বোথ দ্য ওয়েতে এরিয়াটা বার করে দেখাতে হবে। ওকে, সো জ্যোতি ডায়াগ্রামটা ফার্স্ট আমরা দেখে নিচ্ছি একটু। জ্যোতি ডিভাইড করেছে কিভাবে, এখান দিয়ে একটা এরকম পারপেন্ডিকুলার ড্র করেছে। ওকে, এটা 15 মিটার দেওয়া আছে, পুরোটা 30 মানে এই লেন্থ 30 মিটার বলা আছে, এটা 15 মিটার দেওয়া আছে। এই পুরোটা 15, তাহলে এই হাফটা হবে কত, 15/2, এটা হবে 15/2, কারণ 15টা হাফ হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে জ্যোতিষ JOY। তাহলে ফার্স্ট আমরা বার করে ফেলি এরিয়া অফ জ্যোতিষ ডায়াগ্রাম। এরিয়া অফ জ্যোতিষ ডায়াগ্রাম কি বেরোবে, কিভাবে বার করব? দেখ, এটা একটা ট্রাপিজিয়াম, এটা একটা ট্রাপিজিয়াম, এই দুটো ট্রাপিজিয়ামের এরিয়া আট করলে হয়ে যাবে। তাহলে 2 ইনটু এরিয়া অফ ট্রাপিজিয়াম। এরিয়া অফ ট্রাপিজিয়ামের ফর্মুলা হাফ ইনটু সাম অফ প্যারালাল সাইড 15 প্লাস 30 ইনটু হাইট কত 15/2। কেন 2 ইনটু এরিয়া অফ ট্রাপিজিয়াম করেছি? কারণ দুটো ট্রাপিজিয়ামই একই এরিয়া, তাই একবারে 2 ইনটু ট্রাপিজিয়ামের এরিয়া করেছি। কেন দুটো একই এরিয়া? কারণ দুটো ক্ষেত্রে প্যারালাল লাইন দুটো সেম, হাইটও সেম। সো ক্যালকুলেট করা যাক। আশা করি এটা ক্যালকুলেট করে তোমরা বার করে নিতে পারবে এরিয়াটা কি আসবে। এবার আমরা করব হচ্ছে কবিতার ডায়াগ্রামটার জন্য। কবিতার ডায়াগ্রামটাকে কি করে ডিভাইড করেছি একটু দেখে নিই, আপনারা ছবিটা একটু দেখে নিন। এটা 15 মিটার, এটাও 15 মিটার, এটাও 15 মিটার, এটাও 15 মিটার। আচ্ছা, আর হচ্ছে এই হাইটটা লাগবে, পুরোটা 30 বলা ছিল, পুরোটা 30। তাহলে এইটুকু যদি 15 হয় তাহলে এই বাকিটাও হবে 15 মিটার, যেহেতু পুরোটা 30। তাহলে ট্রায়াঙ্গেলের এরিয়া একটা স্কয়ার এরিয়া করে হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানটায় বার করে ফেলি এরিয়া অফ কবিতাস ডায়াগ্রাম। এরিয়া অফ কবিতাস ডায়াগ্রাম কি হবে? এরিয়া অফ দিস ট্রায়াঙ্গেল নেব আর এরিয়া অফ স্কয়ার নেব। এরিয়া অফ ট্রায়াঙ্গেল প্লাস এরিয়া স্কয়ার। সাবস্ক্রিপশন ট্রায়াঙ্গেলের এরিয়া বার করার ফর্মুলা হচ্ছে হাফ ইনটু বেস ইনটু হাইট, তার মানে 15 ইনটু 15, কারণ হাফ ইনটু বেস ইনটু হাইট করে ট্রায়াঙ্গেলের এরিয়া হয়ে যাবে। আর স্কয়ারের এরিয়া হচ্ছে সাইড ইনটু সাইড, মানে হচ্ছে 15 ইনটু 15 মানে 15 স্কয়ার। সো 225/2
plus 15 square মানে 225 this much meter square এটা ক্ষেত্রে ক্যালকুলেট করে দেখবি যা आंसर পাবি এটা ক্ষেত্রেও ক্যালকুলেট করে কিন্তু একই आंसरই পাবি কারণ দুটো ডিফারেন্ট ওয়েতে ডায়াগ্রামটাকে ডিভাইড করতে পারে দ্যাট ডাজন্ট মিন দ্যাট দ্য आंसर्स উইল বি ডিফারেন্ট নট এট অল এই দুটো ট্রাপিজিয়ামে ডিভাইড করেছে এই একটা ট্রায়াঙ্গেল একটা স্কয়ারে ডিভাইড করেছে তো ট্রায়াঙ্গেলের এরিয়া স্কয়ার এরিয়াটা অ্যাড করে দিলে পরেই হয়ে যাবে এর ক্ষেত্রে দুটো ট্রাপিজিয়ামের এরিয়াকে একসাথে ভাগ করে দিলে হয়ে যাবে দুটো ক্ষেত্রে দেখবি একই आंसर আসবে করে দেখে নিজেরা চেক করে নিবি ওকে এর সাথে একটা কোশ্চেন ছিল can you suggest some other way of finding the area অন্য কোনো ওয়েতে কি এরিয়া বার করার কোনো ওয়ে তোর কাছে আছে আছে সেখানে কি করতে হবে আরো একটা ট্রায়াঙ্গেলে ডিভাইড করা যেতে পারে এটা তোদের জন্যই ছাড়ছি তোরা নিজেরা করবি কি করবি এটাকে ড্রয়িং করবি তাহলে এই ট্রায়াঙ্গেলের এরিয়া এই ট্রায়াঙ্গেলের এরিয়া আর এই ট্রায়াঙ্গেলের এরিয়া এই তিন থেকে অ্যাড করবি পুরো ফিগারটা এরিয়া ওকে ওভাবে করে নি তোরা এটা নিজেরা করবি এবং তোদের মাইন্ডে যদি আর কোনো সাজেস্টিভ ওয়ে থাকে যে এই ছাড়াও আরেকটা প্রসেস আছে এই প্রসেসে এরিয়া বার করা যেতে পারে সেটা তোরা করবি করে আমাকে যে প্রথম করতে পারবি সে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবে ওকে যাওয়া যাক নেক্সট কোশ্চেনে দ্যাট ইজ কোশ্চেন নাম্বার 11 কোশ্চেন নাম্বার 11 আছে diagram of the adjacent figure picture frame has outer dimension and the inner dimension পাশে একটা পিকচার ফ্রেম দেওয়া আছে ফ্রেমটাকে একটু ড্র করে নিই যা আউটার এবং ইনার ডাইমেনশন গুলো দেওয়া আছে এটা দেওয়া আছে 24 সেন্টিমিটার এটা দেওয়া আছে 28 সেন্টিমিটার এটা দেওয়া আছে 16 সেন্টিমিটার এটা দেওয়া আছে 20 সেন্টিমিটার কি বার করতে হবে each section of the frame ফ্রেমের প্রত্যেকটা সেকশন এরিয়া কটা সেকশন আছে 1 2 3 4 এই চারটি সেকশনের এরিয়া আমাকে বার করে দিতে হবে বেশ একটা জিনিস লক্ষ্য করা সেটা হচ্ছে এখান থেকে এইটুকু হচ্ছে 20 আর এই টোটালটা হচ্ছে 28 তার মানে পরিষ্কারভাবে বুঝতে পারছিস যে এই লেন্থটা আর এই লেন্থটাকে যদি একসাথে করি এটা প্লাস 20 প্লাস এটা মিলে নিশ্চয়ই 28 কারণ এই টোটালটা 28 মানে এই টোটালটাও 28 হবে এইটুকু 20 তার মানে বাকি দুটো মিলে হবে 8 তবে বরাবর 28 হবে আবার এই দুটোই সেম অপোজিট এই ফ্রেমগুলো কিন্তু সেম তাহলে এটা আর এটা মিলে যদি 8 হয় তাহলে প্রত্যেকটা কত করে হবে 4 সেন্টিমিটার করে বুঝতে পারছিস একই রকম ভাবে দেখ এটা 16 এটা 24 তাহলে এইটুকু আর এইটুকু এই দুটো মিলে হচ্ছে 8 কারণ 24 থেকে 16 মাইনাস করলে এই দুটো মিলে পড়ে থাকছে 8 দুটো ফ্রেমই যেহেতু সেম টাইপ সেম নিয়ে তাহলে এটা 4 সেন্টিমিটার এটা 4 সেন্টিমিটার এবার দেখ এটা যদি 24 হয় তাহলে এটাও 24 সেন্টিমিটার এটা যদি 28 হয় তাহলে এটাও 28 সেন্টিমিটার এটা যদি 20 হয় তাহলে এটাও 20 সেন্টিমিটার এটা 16 হলে এটাও 16 সেন্টিমিটার তাহলে দেখ এক নম্বর যে ট্রাপিজিয়ামটা আছে তার প্যারালাল সাইডের লেন্থ এবং হাইট চেক বা থার্ড নম্বরেও তাই একই ব্যাপার দুটোর ক্ষেত্রে তো যেহেতু প্যারালাল সাইডের লেন্থ আর হাইট চেক তাহলে এটা এরিয়া বার করতে পারবো এটা এরিয়া যায় এটা এরিয়া তাই একবার বেরিয়ে যাবে একই ভাবে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রে প্যারালাল সাইড দুটোর লেন্থ জানি হাইট জানি এটা এরিয়া বার করতে পারবো এটা এরিয়া যায় এটা এরিয়া তাই একবার বেরিয়ে যাবে তাহলে ফার্স্ট আমরা বার করছি এরকম ভাবে area of section 1 that is equal to area of section 3 যদি ফিগারের মধ্যে এরকম করে সমস্ত কিছু দেখিয়ে দিতে পারিস কোনটা কত তাহলে আলাদা করে লিখতে হবে না নালে কিন্তু আলাদা করে সব লিখতে হবে যে 4 সেন্টিমিটার কিভাবে আসছে কেন আসছে আমি একবারে দেখিয়ে দিয়েছি ফিগারের মধ্যে সব কিছু ড্র করে দেখিয়ে দিয়েছি equal to half into sum of parallel side মানে 16 plus 24 আর height হচ্ছে 4 so এটা অ্যাড করলে হবে হচ্ছে 40
40 into 2, so কত আসছে 80 সেন্টিমিটার স্কয়ার। এবার একই রকম ভাবে বার করবে এরিয়া অফ সেকশন 2 which is equal to area of section 4, half into sum of parallel side মানে 20 plus 28, height কত আছে 4, so 48 into 2, so 96 centimeter square. बस completed. area of each section of the frame বার করতে বলেছিল। parallel side লিখতে পারিস, therefore the area of the sections of the frame are 80 centimeter square, 96 centimeter square, 80 centimeter square, 96 centimeter square। কারণ দুবার করে লিখতে হবে, কারণ অপোজিট গুলো যেহেতু সেম। বাস কমপ্লিটেড। পেরেছিস বুঝতে? কি করে 4 বেরিয়েছে সেটা বুঝতে পেরেছিস? এইটুকু 20, এটা পুরোটা 28, তাহলে 28 থেকে 20 টা মাইনাস করে দিলে এটা আর এটা লেন্থ পড়ে যাচ্ছে, এই দুটো যেহেতু সিমিলার তাহলে এটা 4 হবে, এটা 4 হবে, তবে ওভারটা 28 হবে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এবার আমি যাব হচ্ছে নেক্সট এক্সারসাইজে, দ্যাট ইজ 11.3। এক্সারসাইজ 11.3 এর কোশ্চেন নাম্বার 1 এ আসা যাক। পাশের ছবিটা দেখা আছে, দেখে নে। দুটো কিউবয়েডাল বক্স আছে। Actually cuboidal box বলতে একটা cuboidal box, একটা cubical box. Cube can be considered as a type of cuboid because whenever in a cuboid length, breadth and height are same, then it can be said as a cube. Cuboid এর length, breadth, height এবং height সমান হয় বলে সেটাকে কিউব বলা যায়। সেজন্য দুটোকে in general cuboid box বলা হয়। Which box requires a lesser amount of material to make? Lesser amount of material to make মানে সারফেস এরিয়া নিয়ে কথা বলছে। তাহলে আমাকে ফার্স্টের ফিগারটা টোটাল সারফেস এরিয়া বার করতে হবে এবং সেকেন্ড ফিগারটা টোটাল সারফেস এরিয়া বার করে চেক করতে হবে কোনটার ক্ষেত্রে সারফেস এরিয়া বেশি। যা সারফেস এরিয়া বেশি সেটাতে বেশি ম্যাটেরিয়াল লাগবে, যা কম তার ক্ষেত্রে কম লাগবে। আমাকে ফাইনাল আনসার দিতে হবে কোনটাতে লেসার অ্যামাউন্ট অফ ম্যাটেরিয়াল লাগবে। তাহলে কার সারফেস এরিয়া কম সেটা দেখে নেওয়া দরকার। তাহলে আমি সারফেস এরিয়া অফ দ্য ফার্স্ট ফিগার এবং সারফেস এরিয়া অফ দ্য সেকেন্ড ফিগার বার করি এবং অবশ্যই সারফেস এরিয়া বলতে আমরা total surface area বার করব। So TSA of figure 8, এটা যেহেতু একটা কিউবয়েড, আমরা ফর্মুলা জানি 2 into LB plus BH plus HL। লেন্থ কত 60, breadth 40, height 50। একটা জিনিস মাথায় রাখিস, লেন্থ কিন্তু ব্রেডের থেকে বড় হতে পারে বা ব্রেড কিন্তু হাইটের থেকে বড় বা হাইট ব্রেডের থেকে ছোট, যা খুশি হতে পারে। লেন্থ ব্রেড হাইট আর 3 ডাইমেনশন অ্যাকচুয়ালি কোথাও এটা বলা নেই যে লেন্থ ব্রেডের থেকে বড় হবে বা লেন্থ হাইটের থেকে বড় হবে। যে কোনো জিনিসে যে কোনো লেন্থ হতে পারে, মানে যে কোনো মেজারমেন্ট হতে পারে। সো 2400 2000 3000 7,400, so 14,800 centimeter square. হলো। So total surface area of the figure complete. এবার আমরা বার করব total surface area of figure B. figure B টা কি আছে? কিউব। আর কিউবের ক্ষেত্রে total surface area বার করার ফর্মুলা আমরা জানি 6 into side square। সাইড কত আছে 50, so 6 into 2500, so 15,000 centimeter square। তাহলে কোনটার ক্ষেত্রে মানে ম্যাটেরিয়াল বেশি লাগছে আর ম্যাটেরিয়াল কম লাগছে? কিউবয়েডের ক্ষেত্রে, কারণ এটা বেশি। since TSA of cuboid is lesser than TSA of cube, therefore cuboid বা cuboidal box হবে নিশ্চয়ই এটা, হ্যাঁ cuboidal box কত নম্বর ফিগার? ফিগার
requires lesser amount of material to make. আশা করি বুঝতে পেরেছিস পুরো সামটাই, কোথাও কোনো কনফিউশন নেই। দুটো ক্ষেত্রে টোটাল সারফেস এরিয়া বার করলাম, যার সারফেস এরিয়া কম সেটা ক্ষেত্রে লেসার অ্যামাউন্ট অফ ম্যাটেরিয়াল লাগবে তৈরি করতে, কারণ ম্যাটেরিয়ালটা কোথায় লাগে, অ্যাকচুয়ালি সারফেস এরিয়াতে লাগে। ওকে, আমরা যাব এবার পরের কোশ্চেনে, দ্যাট ইজ কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2, a suitcase which measures 80 48 24, মানে লেন্থ ব্রেথ আর হাইট দেওয়া আছে, এরকম মাল্টিপ্লাই সাইনে দেওয়া মানে হচ্ছে ডাইমেনশন লেখা, প্রথমটা লেন্থ, তারপরটা ব্রেথ, তারপরটা হাইট, is to be covered with a tarpaulin cloth। tarpaulin মানে হচ্ছে ত্রিপল, ত্রিপলের যে কাপড়টা হয় মোটা ধরনের কাপড়, যদি ত্রিপল বলা যাবে না, মোটা ধরনের কাপড়, সুটকেসের কভারগুলো তৈরি হয় না মোটা ধরনের কাপড়, সেইগুলো হচ্ছে tarpaulin cloth। How many meters of tarpaulin of wide 96 cm is required to cover 100 such suitcases? 100 খানা সুটকেসকে কভার করার জন্য কত মিটার লেন্থের টারপাউলিন লাগবে, যে টারপাউলিন ক্লথের ব্রেথটা ফিক্সড, সেই ফিক্সড ব্রেথটা করে দিয়েছে 96 সেন্টিমিটার। অঙ্কটা ভালো করে বুঝতে হবে। 100 খানা সুটকেসকে ঢাকতে হবে, তার মানে আমার প্রথম কাজ হচ্ছে 100 খানা সুটকেসের টোটাল সারফেস এরিয়া বার করতে হবে, কারণ টোটাল সারফেস এরিয়া কি ঢাকতে হবে ক্লথ দিয়ে, টারপাউলিন ক্লথ দিয়ে। তাহলে একটা সুটকেসের টোটাল সারফেস এরিয়া বার করে তাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে 100 খানা সুটকেসের টোটাল সারফেস এরিয়া বেরিয়ে যাবে। যেটা সারফেস এরিয়া বেরোবে টোটাল 100 খানা সুটকেসের যে টোটাল সারফেস এরিয়া বেরোবে, সো দ্যাট মাচ কোয়ান্টিটি অফ ক্লথ ইজ রিকোয়ার্ড, দ্যাট মাচ এরিয়া অফ ক্লথ ইজ রিকোয়ার্ড টু কভার দ্য, তাহলে এরিয়া অফ দ্য ক্লথটা পেয়ে যাচ্ছি আমরা। এখন যে টারপালিন ক্লথগুলোকে ওই কভারগুলোকে তৈরি করা হবে, সেই টারপালিন ক্লথের ব্রেথটা কিন্তু ফিক্স, এটা রোল করা আছে, ব্রেথটা ফিক্স, তুমি যত নেবে তোমাকে তত খুলে দিয়ে দেবে। তাহলে লেন্থটা তুমি যত খুশি নিতে পারো, ব্রেথটা ফিক্স। আমরা যেহেতু এরিয়া অফ দ্য ক্লথ কতটা লাগবে জেনে যাচ্ছি, আর টারপালিন ক্লথের ব্রেথটা যেহেতু দেওয়া আছে, তো ব্রেথটা দিয়ে টোটাল এরিয়াটাকে যদি আমি ডিভাইড করে দিই, তাহলে আমি লেন্থ পেয়ে যাবো। টারপালিন ক্লথের কতটা লেন্থ লাগবে, যতটা লেন্থের কাপড় নিলে আমরা সুটকেসের কভারগুলো বানাতে পারবো সেটা বেরিয়ে যাবে। তার কারণ আমরা জানি লেন্থ ইনটু ব্রেথ মানেই হচ্ছে এরিয়া, তো এরিয়াকে ব্রেথ দিয়ে ডিভাইড করি তো লেন্থ হয়ে যাবে কথা। আর আমাদের কিন্তু হাউ মেনি মিটারস অফ টারপালিন সেটাই জিজ্ঞাসা করেছে, তার মানে কতটা লেন্থের টারপালিন লাগবে, এরকম রোল করা আছে, রোল থেকে শুধু খুলে দেবে, ব্রেথটা ফিক্সড। তো শুরু করা যাক। প্রথমে টিএসএ অফ each suitcase সেটা বার করে নিই, 2 into LB plus BH plus HL। লেন্থ কত 80, ব্রেথ হচ্ছে 48, হাইট হচ্ছে 24। এটা ক্যালকুলেট করে তুই বার করে নিতে পারবি, ক্যালকুলেশনের জায়গাগুলো তোদের হাতেই ছাড়ছি। এবার যেটা বার করবো সেটা হচ্ছে টোটাল সারফেস এরিয়া অফ 100 সারফেসেস। এটার সাথে 100 মাল্টিপ্লাই করতে হবে, এই কোশ্চেন মার্কে যে ভ্যালুটা বেরোবে সেটা করবি, এটাকে মাল্টিপ্লাই করবি, এটাকে মাল্টিপ্লাই করবি, এটাকে মাল্টিপ্লাই করবি, তারপরে অ্যাড করবি, তারপর 2 দিয়ে মাল্টিপ্লাই করবি, যে ভ্যালু বার করবি সেটাকে আমি কোশ্চেন মার্ক দিয়ে ডিনোট করেছি 100 ইনটু এটা এত সেন্টিমিটার স্কয়ার। তাহলে বেরিয়ে যাবে 100 খানা সুটকেসের টোটাল সারফেস এরিয়া। আমি হিন্টস দিচ্ছি অঙ্কটা করার জন্য, তোদেরকে ক্যালকুলেশন সব নিজেরা করতে হবে। কত সেন্টিমিটার স্কয়ার বেরিয়ে গেল। এবার করবে কি, দেয়ারফর length of tarpaulin required equal to area of cloth required, তাকে ডিভাইড করব কি দিয়ে, breadth of the cloth।
এরিয়া অফ ত্রিকোণ কত? এই যে এটা করে বেরিয়ে যাবে, এটাকে হ্যাশ দিয়ে ডিনোট করছি, এটাকে উপরে লিখে ফেলবি যে আনসার থেকে আসবে। আর তাকে ব্রেথ দিয়ে ডিভাইড করছিস, ব্রেথটা কত দেওয়া আছে? 96 সেন্টিমিটার। এটা আসছে সেন্টিমিটার স্কয়ার, এটা সেন্টিমিটার। ক্যান্সেলেশন করবি, করলে একটা সেন্টিমিটার হয়ে যাবে এখানে। কিন্তু কোশ্চেনে বলেছে এটাকে মিটারে কনভার্ট করতে, তাহলে লাস্টে এটাকে ক্যান্সেলেশন সেন্টার করে যে আনসারটা আসবে সেটাকে স্টার দিয়ে নিয়ম করছি, এত সেন্টিমিটার। ক্যালকুলেশন আগে করে দিতে কত আসছে দেখে নিবি। তারপরে এটাকে 100 দিয়ে ডিভাইড করে দিবি, এটা মিটারে কনভার্ট হয়ে যাবে। বুঝা গেছে? স্টেপের হিন্টস গুলো দিলাম, এবার এই হিন্টস কে অ্যাপ্লাই করে বাকি স্যাম্পলগুলো কমপ্লিট করো। আমি যাব নেক্সট সামে কোশ্চেন নাম্বার 3। সো কোশ্চেন নাম্বার 4 এ যাওয়া যাক। সরি, কোশ্চেন নাম্বার 3 তে কি বলেছে দেখ, ফাইন্ড দ্য সাইড অফ আ কিউব whose surface area is 600 cm square। তো সারফেস এরিয়া দেওয়া আছে, সাইড অফ দ্য কিউব বার করতে হবে। কিউবের সারফেস এরিয়া বার করার ফর্মুলা কি? 6 * সাইড স্কয়ার। আমরা জানি এটা সারফেস এরিয়া অফ কিউব বার করার ফর্মুলা হচ্ছে 6 * সাইড স্কয়ার। সেটা কত দেওয়া আছে? সেটা দেওয়া আছে 600 cm স্কয়ার। তাহলে এখান থেকে আমরা পাবো কি? সাইড স্কয়ার কত পাবো? 6 দিয়ে ডিভাইড করলে কত হবে? 100। তাহলে সাইড ইকুয়াল টু কত হবে? স্কয়ারটা তুললে পাশে কি হয়ে যায়? স্কয়ার রুট। আমরা স্কয়ার রুট চ্যাপ্টার অলরেডি শিখে এসেছি। একদিক থেকে স্কয়ার তুললে আরেকদিকে হয়ে যায় স্কয়ার রুট। 100 এর স্কয়ার রুট করলে কত হয়? 10। আর সেন্টিমিটার স্কয়ার রুট করলে হয় সেন্টিমিটার। তার মানে সাইডের লেন্থ কত? 10 সেন্টিমিটার। যেহেতু একটা সাইডের লেন্থ হয়ে গেল 10 সেন্টিমিটার, তো ফাইনাল আনসার তোমরা লিখে দিতে পারবি যে the side of the cube is 10 সেন্টিমিটার। বোঝা গেছে? যাও যাও কোশ্চেন নাম্বার 4 এ কি বলেছে দেখ। কোশ্চেন নাম্বার 4 এ Ruksha painted the outside of a cabinet of measure 1 to 1.5। তাহলে লেন্থ হচ্ছে 1 মিটার, ব্রেথ 2 মিটার, হাইট হচ্ছে 1.5 মিটার। আউটসাইড অফ দ্য ক্যাবিনেটটাকে পেইন্ট করতে। How much surface area did she cover if she painted all except the bottom of the cabinet? ক্যাবিনেটের বটমটা শুধু কালার করেনি, আর সবগুলো কালার করেছে। ক্যাবিনেটটা কিউবয়েড শেপের, সেটা বুঝতেই পেরেছিস। বটমকে কালার করেনি মানে একটা এলবি বাদ হয়ে যাবে। টোটাল সারফেস এরিয়া যে ফর্মুলা সেটা থেকে একটা এলবি কে বাদ দিতে হবে, কারণ বটম এবং টপের এরিয়ার ফর্মুলা হচ্ছে এল ইনটু বি। আমরা কিন্তু আগের দিন যখন আমরা ফর্মুলা নিয়ে আলোচনা করেছিলাম তখন সেটা বুঝিয়ে দিয়েছিলাম। তাহলে আমরা এভাবে লিখে নিই, ফর দ্য ক্যাবিনেট লেন্থ কত? 1 মিটার, ব্রেথ হচ্ছে 2 মিটার, হাইট হচ্ছে 1.5 মিটার। তাহলে আমরা এটা লিখতে পারবো therefore surface area to be painted কি হবে? একটা এলবি থাকবে, কারণ শুধু টপটা আছে, বটমটা কালার করেনি, টপের এলবিটা। আর এরিয়া অফ ফোর ওয়ালস হচ্ছে 2 * l + b * h। লেন্থ কত? 1, ব্রেথ হচ্ছে 2, হাইট হচ্ছে 1.5। সো দিস মাচ মিটার স্কয়ার হ্যাভ টু বি কালার্ড। সো 2 প্লাস এটা 3 আসবে, 3 * 3 হচ্ছে 9, সো 11 মিটার স্কয়ার। বোঝা গেছে আশা করি? নেক্সট যাব কোশ্চেন নাম্বার 5 এ। কোশ্চেন নাম্বার 5 এ কি বলেছে দেখ, Daniel is painting the walls and ceiling of a cuboidal hall with the length, breadth and height বলে দিয়েছে। তাহলে কিউবয়েডাল হলের ক্ষেত্রে ফর দ্য কিউবয়েডাল হল এখান কায়দাগুলো বুঝতে পারছিস কিভাবে লিখছি। লেন্থ কত বলেছে? 15 মিটার, ব্রেথ বলেছে 10 মিটার, হাইট বলেছে 7 মিটার। এটাকে কালার করবে, পেইন্ট করবে। From each can of paint 100 মিটার স্কয়ার এরিয়া ইজ পেইন্টেড। এক একটা ক্যান থেকে 100 মিটার স্কয়ার পেইন্ট করা হবে।
how many cans of paint will she need to paint the room? ড্যানিয়েল কোথায় পেইন্ট করছে? ভালো করে একটু দেখো। ড্যানিয়েল পেইন্ট করছে ওয়াল এবং সিলিং কে, বেস কিন্তু পেইন্ট করছে না। তাহলে আমরা ওয়াল এবং সিলিং এর এরিয়াটাকে বার করে ফেলি। তাহলে এরিয়া অফ ওয়াল এন্ড সিলিং of the cuboidal hall, cuboidal হলের ওয়াল এবং সিলিং এর এরিয়াটা বার করছি। একই রকম আগের অঙ্কটার মতো একটা এলবি বার হয়ে যাবে টোটাল সারফেস এরিয়া থেকে, কারণ আমার সিলিং এর এরিয়া হচ্ছে এলবি আর চারটে ওয়াল হচ্ছে 2 * l + 2 * h। এলবি কত হবে? 15 * 10, l plus b মানে হচ্ছে 15 plus 10, height হচ্ছে 7, so this much meter square. So this is the area of the wall and the ceiling of the cuboidal wall. এটা ক্যালকুলেশন করে বার করে ফেলা যায় যে কতটা এরিয়া তার আমরা কভার মানে কালার করছি। 2 * 25 * 7, so 15 * 7 = 350, so 500 মিটার স্কয়ার। এতটা এরিয়া অ্যাকচুয়ালি কালার করতে হবে। তাহলে এটা আমরা লিখতে পারবো হচ্ছে এরিয়া টু বি পেইন্টেড। ঠিক আছে, এবার একটা ক্যান দিয়ে 100 মিটার স্কয়ার এরিয়া কভার করা যায়। তাহলে এটাকে 100 মিটার স্কয়ার দিয়ে ডিভাইড করে দিলে এই টোটাল যে এরিয়াটাকে ওকে কালার করতে হবে সেটাকে 100 মিটার স্কয়ার দিয়ে ডিভাইড করে দিলে পেয়ে যাবে কতগুলো ক্যান লাগবে। Therefore, number of cans required to paint equal to 500 meter square by 100 meter square, কারণ একটা ক্যান দিয়ে 100 মিটার স্কয়ার কালার করা যায়। So it's coming 5. So 5 number of cans are required. বুঝতে পেরেছিস? আজকে আমরা ক্লাস এখানেই শেষ করছি। কোশ্চেন নাম্বার 6 থেকে আবার আমরা পরের দিনকে শুরু করব। এইটুকু অবধি যা কিছু আমি বোঝালাম প্রত্যেকটা জিনিস ভালো করে তোরা দেখবি এবং বোঝার চেষ্টা করবি, কারণ আমরা যখন রেফারেন্স করাবো তখন কিন্তু এই যে সমস্ত টপিকের মানে ভিতরের জিনিসগুলো যে বোঝানো হয়ে গেল সেগুলো কিন্তু তখন আর বোঝাবো না, তখন ডাইরেক্টলি করে সাম করতে হয়, সেটা সম্পর্কে যেন একটা ধারণা তোদের থাকে। ওকে, বাই।